আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকার শহরের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছি। জায়গাটির নাম হচ্ছে আগারগাঁও। আগারগাঁও এমন একটা জায়গা, এখানে আমাদের রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক অনেকগুলা প্রতিষ্ঠান এখানে আছে। ইট পাথরের এই নগর জীবনে যারা ঢাকাবাসী, মানে সবাই চায় যে সৌন্দর্যের সবুজের সমারোহে থাকতে, কিন্তু সবুজের সমারোহে থাকতে পারাটাই ঢাকাবাসীর জন্য চ্যালেঞ্জের বিষয়। চাইলেই সবুজের সমারোহে থাকতে পারে না। এখানে আপনার সবুজের সমারোহ থেকে দালান কোঠাটাই বেশি। তো অনেকে কিছুটা সবুজের সমারোহে থাকতে গিয়ে দেখা গেছে আপনার বাসার নিজের বেলকুনিতে একটু ফল গাছ, ফুল গাছ কিংবা ঔষধি গাছ রোপণ করে সৌন্দর্য বর্ধনের জন্য, কেউ বা ছাদের একটা নির্দিষ্ট অংশে ইনডোর প্ল্যান্ট করে বেলকুনিতে আপনার যে আপনার চারা দেখাশোনা কিংবা আপনার ছাদ কৃষি কিংবা ইনডোর প্ল্যান্ট করতে আসলেও আমরা গাছগুলা কোথায় পাবো? গাছগুলা পাবো মূলত এই ধরনের নার্সারিতে। নার্সারি মানে কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে যে জায়গায় আপনার গাছের চারা কিংবা উদ্ভিদের কলম উৎপাদন করা হয় এবং এই গাছগুলা রোপণের আগ পর্যন্ত দেখাশোনা করা হয়, তাকে আমরা নার্সারি বলি। আধুনিক কৃষিতে আপনার নার্সারির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে নার্সারি ছাড়া আপনি কৃষিকাজ অনেক ক্ষেত্রে কল্পনাই করতে পারবেন না। এখানে যে শুধু একটা চারা উৎপাদন, চারার দেখাশোনা কিংবা চারা রোপণের আগে অন্য একটা কাস্টমারের কাছে বিক্রি করা বা কৃষকের কাছে বিক্রি করা হয়, এই ধরনের কাজ করা হয় না। নার্সারির ভূমিকা অর্থনৈতিক দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। আপনার 1 বর্গমিটার জায়গাতে আপনি হাজার হাজার চারা উৎপাদন করতে পারবেন। মানে জায়গা ছোট, আপনি অনেক টাকার ব্যবসা করতে পারেন। বছরে আপনার 2-3 লাখ টাকারও বিজনেস আপনি একটা নার্সারি থেকে উঠে আনতে পারবেন। নার্সারিতে আপনার কর্মসংস্থানের সৃষ্টি হয়। আপনার যে এলাকায় নার্সারি থাকবে ওই এলাকায় সাধারণত শাকসবজি, ফুল, ফল এই ধরনের কৃষি পণ্যের আপনার অভাব থাকবে না। তাছাড়া আপনার পরিবেশের দিক থেকেও আপনার নার্সারির গুরুত্ব অপরিসীম। কারণ আপনার এই নার্সারি থেকে বিভিন্ন ফলজ গাছ, আপনার কৃষি গাছ, ফুল গাছ, বিভিন্ন ঔষধি গাছ, বিভিন্ন গাছ সারা দেশে ছড়াইয়া যায়, যেটা আমাদের বনভূমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? কেমন আছেন? কি অবস্থা? আপনার নাম কি? মিন্টু। আচ্ছা, এটা কি ফল? এটা কদবেল। আচ্ছা, কদবেল। আমি আপনার নার্সারিটা একটু ঘুরে দেখতে চাই, দেখাবেন? অবশ্যই। আচ্ছা, অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনার নাম মিন্টু না? মিন্টু। আপনার ইয়ের নাম কি? নার্সারির নাম ফ্যালকন। ফ্যালকন নার্সারি আছে। এখানে তো বিশাল এক, ঢাকার মধ্যে বিশাল এক জায়গায় নার্সারি নিয়ে আছেন। খুবই সুন্দর জায়গা। তো আপনার এখানে কয় ধরনের আপনার গাছের চারা আছে? আছে পরিমাণ তো এটা গুনেও শেষ করতে পারবো অনেক। মনে করেন 200-300 আইটেম তো আছেই। আপনার আমরা তো জানি যে রাজশাহীতে আম হয়, কিন্তু এখানে তো দেখতেছি রংপুরের অনেক হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আম। রংপুরের রংপুরে তো এটা হচ্ছে বিখ্যাত। রংপুরের হাড়িভাঙ্গা আম এটা। তা আপনার এই যে যেমন এই গাছের দাম কত? আপনার এই যে আমরা এবার সেল করছি প্রথম সিজনের প্রথম থেকে শুরু করলাম 4000, 4500 এরকম বেশি। আর সর্বনিম্ন দাম হলো 3000। আচ্ছা, সর্বনিম্ন দাম। ওটা আছে মেদাকি, জাপানের মেদাকি ওগুলো আমরা 6000, 7000 এরকম করে নিচ্ছি। এটা হচ্ছে পালমার। পালমার। এটার কেজি কত করে? এটা আমরা বাজারে খুব কম পাওয়া যায়, 600 টাকা 500 টাকা কেজি বেচে। এটা মূলত মানে আমেরিকান রেড পালমার নাম। আর বাজারে তো যারা বিক্রি করে আমরা সেল করতেছি এটা আমরা 6000 টাকা। আচ্ছা আচ্ছা। তাহলে আম গাছ বিশেষ করে অনেক ধরনের আম গাছ আছে এখানে। অনেক ধরনের আছে। ওইটা আছে থাই জাম, থাইল্যান্ডের। থাইল্যান্ডের এটা? হ্যাঁ, বেশি ছোট হয়, ফলটা বড় হয়। থাইল্যান্ডের সাত বাগানের। এই গাছটা কি গাছ? এটা আমলকি। আমলকি। আমলকি এটা বড় হয়, আমাদের দেশিটা না, এটা এসিদের হয়। বড় হয়। বড় হয় একবার সাদা। আর ওটা আপনার থাই জাম বলে, বিচিটা একবার খুবই ছোট হয়, খাইতেও খুব সুস্বাদু। এখানে তো আপনার ফল গাছ, মানে ফুল গাছ, ফল, আমরা জানি যে ফল গাছ, ফুল গাছ, এছাড়া আরো কি কি গাছ আপনারা এখানে বিক্রি করেন? আছে আমাদের কাঠের চারা আছে, ঔষধি গাছ আছে, ইনডোর প্লান্ট গাছ আছে, অফিসে বাসাবাড়ি নিম আছে, বাসক আছে, তুলসী আছে, অর্থিকি, বয়রা, মিশিন্দা, এটা আছে মালটা। মালটা। হ্যাঁ, খুবই মিষ্টি কাঁচা অবস্থায়। আচ্ছা, আমরা আপনার এই যে এখানে যে গাছ, অনেক গাছ অনেক বড় বড়, এই গাছটা কি আপনারা এখানে উৎপাদন করেন না আপনাদের অন্য জায়গায় জমি আছে ওখান থেকে? আমাদের অন্য আরো ফার্ম আছে ঢাকার বাইরে, ওখানে কোন জায়গায় থেকে বড় করা হয়। বড় করে আবাসী আছে, আশুলিয়া আছে। একটা সাইজ আনলাম, এই সাইজ জি জি প্যাকেটে। এটা একটু বড় হইলো, আমার দেখলাম যে এই ড্রামে এই গাছটা সেট হইব। এইটা আবার তো ড্রামে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। এখন তো বর্ষাকাল, মানে আপনার সারা বছর কোন সময়টা আপনার এই যে নার্সারির কাজের জন্য উপযুক্ত মনে করেন? নার্সারি আমাদের দুইটা সিজন, একটা হইলে শীতকালে, আচ্ছা আচ্ছা, সিজনাল মাল চলে। আচ্ছা, গেঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, অনেক আইটেমের। এটা হলে শুধু শীতকালের। এবং গোলাপ,
আর এখন চলতেছে কাঠের চারা, ঔষধি গাছ, বনজু গাছ, ফলের গাছ, এই ধরনের গাছ বেশি চলতেছে। এটা কি গাছ? এটা বাগুয়া আনার, বাগুয়া কাশ্মীরের, আনার। আচ্ছা, কাশ্মীরের আনার, বাগুয়া। আর এগুলা কি এই যে ড্রাগন গাছ? হ্যাঁ, ড্রাগন গাছ এগুলা। আচ্ছা, ড্রাগন ধরে নেয়। হ্যাঁ, ধরছে, এই যে ধরছে, এই যে ধরছে, এই যে আচ্ছা। কলি আসতে আছে। জি। এটা যখন রাইকে ফুলটা ফোটে সাদা। এখানে কি কি আম গাছ আছে? এখানে আছে থাইল্যান্ডের আছে, চায়নার আছে, আপনার মেজাকি আম দেশি- আছে, দেশি আম বললাম আছে, আপনার হইলে চ্যাংমাই, সিমোয়াং নাম। দেশির ভিতর আছে বাড়িপুর, ল্যাংরা, হাড়িভাঙ্গা, হিমসাগর, তারপরে আছে গরুমতি। যে গাছ আমরা উদ্ভিদ বলি, আপনার গাছের তো অনেক ধরনের রোগ হয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপরে ভাইরাস। এগুলোর আপনার ঔষধ আছে, কীটনাশক ঔষধ আছে। আরো দুইটা রোগ আছে, যেমন মাইক্রোপ্লাজমা, সম্ভবত মাইক্রোপ্লাজমা, তারপরে নেমাটোড। যখন মনে করেন যে একটা গাছ অসুস্থ, অতি তাপমাত্রা কিংবা অতি আর্দ্রতা, অতি বৃষ্টি, ঝড়, মাত্রাতিরিক্ত গরমের কারণে, তখন আপনারা কিভাবে মানে গাছের, আমরা তো আমাদের অসুস্থতা হলে বলতে পারি যে ডাক্তার আমার এটা হয়েছে, আমরাও কিন্তু- বলতে পারি গাছে কোন হ্যাঁ, সময় কিভাবে সারটা বুঝবো? প্রয়োগ করতে হবে, কোন সময় গাছে ঔষধ পোকা ধরছে, এটা আমরা আইডিয়া করিয়াই আচ্ছা আচ্ছা। ঔষধ মাইরে দিই টাইম মতো। আমরা সাধারণত এই যে কৃষিকাজে আপনার এই যে গাছে যেই পোকা দমনের জন্য যেই কীটনাশক গুলা ব্যবহার করি, এগুলা কিন্তু হাত ধোয়ার পরেও কিছুটা থেকে যায়, হাত থেকে যায়। তো ওই সময় আপনাদের উচিত একটু সতর্কতা অবলম্বন করা, কারণ যেহেতু ওই হাতে আপনি খাবার খান কিংবা আপনার বাচ্চার কাছে যান, একটু এদিকে সচেতন থাকবে। ওটা হলে সাধারণ নাম হলে পমেলিয়া, এগুলা কাঠগোলাপ গাছ, ফুল হয় থোকা থোকা। আর এটার নাম হলে চায়না ডোল, শুধু পাতা। এটা অফিসের ভিতরেও রাখা যায়, আবার বাইরেও রাখা যায়। এই গাছগুলো হচ্ছে আপনার সাধারণত ফল ফুল গাছ, মানে কোন একটা প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের জন্য যে ধরনের গাছগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে সেই গাছ না? যে আমার একটা পেজ আছে, পেজে মূলত ভিডিওটা আপলোড করব, অনেকে দেখবে। দেখে যদি আমার পেজ থেকে পরিচয় দিয়ে আসে, কোনো ডিসকাউন্ট থাকবে নাকি? না, অবশ্যই থাকবে, থাকবে না। মানে আমার এই পেজের ভিডিওটা দেশের তো অনেক মানুষই দেখবে, তো আমার পেজ থেকে যদি কোনো দেখে যদি আপনাদের এখানে কেউ আসতে চায়, তাহলে কিভাবে আসবে? ঢাকার কোন জায়গায় এটার অবস্থানটা, মানে আপনি সহজ একটা ঠিকানা বলে দেন। এটা হলে আগারগাঁও থানা, শেরেবাংলা নগর, আপনার মেট্রো রেলের নিচে ইগল টাওয়ার, আমাদের ইগল টাওয়ার নার্সারিটা আমরা ঠিকানা দিয়ে দিয়েছি। আর নার্সারির নামটা হইলে আপনার হইলে ফাল্কন নার্সারি। ফাল্কন নার্সারি। এখানে একটা বিশাল নার্সারি, আপনার এখানে অনেক ধরনের শত শত প্রকারের গাছ আছে। ওটার নামটা মিন্টু। মিন্টু। মিন্টু ভাইয়ের কাছে আসবেন, মিন্টু ভাই আপনাকে প্রাইস এবং গাছের গুণগত মান, ফ্রেশ গাছ, সুন্দর গাছ, গাছের সব ধরনের তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে। শুধু বিক্রি করবে না, না, বিস্তারিত তথ্য আপনার যা যা প্রয়োজন আপনি সব ধরনের সহযোগিতা মিন্টু ভাই করবে। এগুলা আপনার ঠিক আছে, সুন্দর। এটা আমরা সেল করতেছি 2,20,000 করে এই সিজন গুলা। এক পিস 2,20,000 টাকা করে, 2,20,000 করে। 20,000 করে। আচ্ছা, এগুলো তো দেখি আপনার ওই যে ইয়েতে আছে, আপনার এয়ারপোর্টের পাশে যে হ্যাঁ, রাস্তা, রাস্তার পাশে অনেক সুন্দর দেখা যায়। চায়না থেকে আইনা লাগানো হচ্ছে চাইনিজ গাছ। এটা কি আম? এটা টাকা বাতাম, টাকা বাতাম, টাকা বাতাম। চাকা পাতা। আর এগুলো তো সম্ভবত ব্যানানা এটা বেনানা ম্যাঙ্গো, এটা এটা ভিয়েতনামি মালটা, এগুলো হলো চেরি ফুল, এই আমটা এটা হলো তোতাপুরি, পাকিস্তানের জাত। চেরি ফুলের আপনার গাছের পার পিস কয় টাকা? এগুলো 300 করে। যে এই গাছটা কি গাছ? এটা কাঠগোলাপ। কাঠগোলাপ। এটাই এখানে যে সৌন্দর্য বর্ধনের গাছ, এগুলো সুন্দর করে অফিসে রাখে, বাসা বাড়ির ভিতরে রাখে। এগুলো কি গাছ আপনার? এগুলো অর্কিড। অর্কিড গাছ। অর্কিড, আচ্ছা আচ্ছা। অর্কিড গাছও দেখছি। এমনি প্রাইস কত এগুলো? এগুলো আপনি 1800, 2200, 2000, আর এগুলো 1000, বিভিন্ন দামের আছে। এখানে আপনার আছে ইনডোর প্ল্যান্ট, বিভিন্ন দামের আছে। ইনডোরের গাছ আপনার এক একটার এক এক দাম। এটার নাম হচ্ছে লাকি বেম্বু, এগুলো আছে লাকি বেম্বো। 200। এটা মানে আমাদের দেশি নাকি ইম্পোর্ট করা? না, দেশি। এটা এটা হলে আপনার 300 করে। এটা আছে থাইল্যান্ডের পিস লিলি, পিস লিলি। এখানে কত প্রকার গাছ আছে? অনেক, মানে গুনছেন কখনো? আইটেম এক এক পদের এক একটা জাতের 1000-এর উপরে আছে। এটা হলে ইনপুট করা ড্রাকো। এটা এটা গ্রিন লিফ, এটা ঝুলে থেকে মাটি ছাড়া গাছ হয়। নারকেলের ভিতরে হয়? নারকেলের ভিতরে হয়। নারকেলের ভিতরে আপনারা বীজটা নারকেলের ভিতরে রোপণ হয়, করেন? হ্যাঁ। এগুলো কি ভাই? সবেদা ফল। জি, সবেদা। সবেদা তো গোল হয়, লম্বা, থাইল্যান্ডের এটা লম্বা। থাইল্যান্ডের লম্বা 12 মাস। সাইজ কেমন হয়? গোল না? না, এটা লম্বা, গোলও হয়, এটা লম্বা। এইটা আছে আপনার অস্ট্রেলিয়ার আনার। এটা এটার দাম সর্বনিম্ন 16,000। মানে গাছের দাম? হ্যাঁ, এটা গাছের দাম। এগুলোর নাম হলো পাম ট্রি। জি। অফিসের ভিতরে রাখে, বাসা বাড়ির ভিতরে রাখে এগুলা। আর এটা কি তেজপাতা নাকি? না, এটা গোলাপজাম ফল, আমাদের গোলাপ? দেশীয় ফল গোলাপজাম। গোলাপজাম। এটার গোলাপজাম। কালোটা? না, এটা হলো হলুদ হয় পাকলে।
পাইতে খুব সুস্বাদু আছে। এটা আছে ডুমুর, যেটা কোরআনের আয়াতে আছে তিন লেখা, আচ্ছা আচ্ছা। তিন ফল। এই যে এটা তিন ফল যেটাকে বলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আইলে আমরা মিশরের মিশরে। মিষ্টি, আমরা পাকলে ছিঁড়ে খাওয়া যায় এটা। একটু ওদিকে যাই, চলেন। আপনার তো বিকালের এই সময়টা মানে কাস্টমার আসে অনেক, আপনার জি। মূল্যবান সময় কিন্তু নষ্ট করলাম। না না, সেটা লেগে না, সমস্যা নাই। এখানে এত বিশাল জায়গা নিয়ে মানে আপনারা নার্সারি পরিচালনা করতেছেন, এটা খুবই মানে একটা অনুপ্রাণিত এবং অবাক হওয়ার বিষয়। মানে এই জায়গাটা কি সরকার থেকে আপনাদের কি সহযোগিতা সরকার থেকে করতেছে? লিজ নেওয়া। লিজ নেওয়া। আপনারা ঢাকার ভিতরে যে এই যে কাজটা করতেছেন কেমন লাগে এটা আপনাদের? এটা আলহামদুলিল্লাহ ভালোই লাগে। উদ্ভিদের যেই মানে গাছের চারার যে রোগ হয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপরে ভাইরাস, তারপরে মাইক্রোপ্লাজমা, নেমাটোড, মানে এই ধরনের রোগ হইলে কোন ধরনের মানে উপদেশ দিবেন যারা আপনার মতো নার্সারির কাজ করতে চায়? এটা হচ্ছে আপনার ঔষধ দিতে হবে, কোন সময় ঔষধ চায় ওষুধগুলো আমাদের গাছে স্প্রে করে প্রয়োগ করতে হবে। কোন সময় গাছের গোড়া সার চায়, যে আমরা একটা গাছ যে দুর্বল হয়ে গেলে আমরা বুঝতে পারি, এটা আমরা এই বেলে এই টাইমে সারগুলো দিতে হবে, এই সিস্টেম। ঠিক আছে, এই গাছটা আস্তে আস্তে সারের প্রয়োগটায় সারটা ধরলেই আস্তে আস্তে গাছটা হেলদি হইলো, কাজ করলো, সুন্দর হয়ে গেল গাছ। এই সিস্টেমটা। যাক, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছেন আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো ভালো থাকবেন ভাই, আর আপনার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। তো আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটি দেশের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে বনভূমির গুরুত্ব অপরিসীম। একটি দেশের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে 25 ভাগ বনভূমির প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশের এখন 15.58% বনভূমির পরিমাণ। আবার এই 15.58%-এর ভিতরে সরকারি বন অধিদপ্তরের মানে নিয়ন্ত্রণে আছে আপনার 10.74 ভাগ। আর একটা দেশের বনভূমি যে একটা দেশের প্রাকৃতিক পরিবেশই আপনার ঠিক রাখতে সাহায্য করে এরকমও না। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে, জীবনযাত্রার মান সুন্দর রাখতে একটা দেশের বনভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বনভূমি থেকে আমরা শুধুমাত্র কাঠ, জ্বালানি, ফল, ফুল, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঔষধি সহযোগিতাই পেয়ে থাকি না, বনভূমি আমাদের দেশের কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এই আমাদের বনভূমির গুরুত্ব খুবই অপরিসীম। অনেক কথা হলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আপনার কৃষিকাজ পছন্দ করেন, তারা আপনার বাসার বেলকুনিতে, যারা শহরে থাকেন, একটা ফুল গাছ, ফল গাছ কিংবা ঔষধি গাছ কিংবা আপনি এগুলো যদি প্রয়োজন না হয় একটা সৌন্দর্য বর্ধনের গাছও লাগাইতে পারেন। অক্সিজেনটা অন্তত ফ্রেশ পাবেন এই ঢাকা শহরে। আর আপনার যদি ছাদে যদি ইনডোর প্ল্যান্ট কিংবা আপনার ছাদ কৃষি করারও সুযোগ থাকে, এই দিকটাও দেখতে পারেন। তো আমার থেকে রিকোয়েস্ট থাকবে, সুযোগ পেলে কৃষির সাথে জড়িত থাকুন। কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মানে মূল চালিকা শক্তি। আসি, আসসালামু আলাইকুম।